এইভাবে বিরিয়ানি রান্না করলে কোনো প্রকার কৃত্রিম সুগন্ধি ছাড়া পুরো এলাকা মৌ মৌ করবে বিরিয়ানির ঘ্রাণে। এখন তো সবাই বিরিয়ানি রান্না করতে পারে, তারপরেও আমার এই রেসিপিটা হুবহু পুরোটা একবার ট্রাই করে বিরিয়ানি রান্না করবেন। দেখবেন সবার প্রশংসা কুড়িয়ে নিতে পারবেন খুব সহজে। বিরিয়ানি রান্না করার জন্য আমি 1 কাপ তেলের মধ্যে 2 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 কেজি গরুর মাংস। গরুর মাংসগুলোকে আমি পেঁয়াজ বেরেস্তার মধ্যে একটু ভেজে নিব। 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে মাংসগুলোকে আদা রসুনের সাথে ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো ও 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি 1 কাপ। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে রান্না করব চুলার মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট। মাংস থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হবে। এই পানির মধ্যেই মাংসগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব। আপনাদের যদি ভালো করে সিদ্ধ না হয় তাহলে আপনারা এই পর্যায়ে আপনাদের প্রয়োজন মতো পানি দিয়ে মাংসগুলোকে সিদ্ধ করে নেবেন। মাংসগুলো চুলা থেকে নামানোর আগে অ্যাড করে দিয়েছি 2 প্যাকেট বিরিয়ানির মশলা ও 4টি আলু বখরা। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। বিরিয়ানি রান্নার সময় সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপার হলো তেল এবং পানিটা। তেল এবং পানির পরিমাণ যদি ঠিকমতো না হয় তাহলে বিরিয়ানিটা পারফেক্ট হবে না। আমি এখানে 2 কেজি চালের জন্য 250 গ্রাম তেল দিয়ে দিয়েছি। এই মশলাগুলো ভালো করে খেয়াল করুন। এই মশলাগুলোর কারণেই কোনো প্রকার কৃত্রিম সুগন্ধি ছাড়া আপনার বিরিয়ানির ঘ্রাণে পুরো এলাকা মৌ মৌ করবে। এখানে স্পেশাল মশলার মধ্যে রয়েছে একটা জয়ত্রীর 1/4 আর 1 চা চামচ শাহি জিরা। আর অন্য মশলাগুলো তো আপনারা দেখেই চিনতে পেরেছেন। এগুলোকে ভাজলে একটা সুগন্ধ বের হবে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো রসুন ও আদা বাটা। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত রসুন ও আদা বাটাগুলোকেও ভেজে নিব। তারপর এর মধ্যে অ্যাড করে দিব ধুয়ে পানি ঝরিয়ে রাখা 2 কেজি চিনি গুঁড়া চাল। সময় নিয়ে চালগুলোকে ভালো করে ভেজে নিব। চালগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব 2 কেজি চালের জন্য 3.5 লিটার পানি। পানির সাথে চালগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে রান্না করব চালের গায়ে পানিগুলো মাখো মাখো হয়ে আসা পর্যন্ত। পানিগুলো শুকিয়ে যখন চালের গায়ে এরকম মাখো মাখো হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, বেশ কয়েকটা কাঁচা মরিচ ও রান্না করে রাখা গরুর মাংসগুলো। এবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে দমে রেখে দিব 10 থেকে 15 মিনিট। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। বিরিয়ানি রান্নার লাস্ট পর্যায়ে এই ঘিটা একটা রাজকীয় ফ্লেভার যোগ করে। আলতো নেড়েচেড়ে মিশিয়ে চুলা থেকে নামিয়ে গরম গরম সার্ভ করছি। শেষ পর্যায়ে এসে অনেস্ট রিভিউ দিচ্ছি। হুবহু পুরো রেসিপিটা ফলো করে বিরিয়ানি রান্না করলে এত সুস্বাদু এবং এত সুগন্ধযুক্ত হবে যে সবাই এর সিক্রেট জিজ্ঞেস করবে।